তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। এবং বন্ধুরা, এখানে আবেদন করবার জন্য কিন্তু তোমাদের কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যের একটি জব ভ্যাকেন্সি আপডেট হতে চলেছে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওরিও বিস্কুট কোম্পানির পক্ষ থেকে একটা হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ওরিও বিস্কুট কোম্পানির পক্ষ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে। আর সেই কারণেই বন্ধুরা, তোমাদের কিন্তু এই সুযোগটা কোনোভাবে মিস করলে চলবে না। এছাড়া বন্ধুরা, এই মুহূর্তে বিস্কিট কোম্পানির পক্ষ থেকে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং কোন পোস্টের জন্য তোমাদের কত টাকা পর্যন্ত স্যালারি হতে চলেছে। এছাড়া বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবটার জন্য আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। সেই কারণে বন্ধুরা, ভিডিওটি খুব মন দিয়ে দেখো এবং জব ডিটেলসটি ভালো করে জানার পরই কিন্তু তোমরা সরাসরি এইচআরের কাছে এই জবটার জন্য আবেদন। তাহলে চলে আসো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কোম্পানির পক্ষ থেকে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কোম্পানির পক্ষ থেকে 5টি পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্যাকেজিং, 2 নম্বর জুনিয়র স্টোর হোল্ডার, 3 নম্বর জুনিয়র কোয়ালিটি চেকার, 4 নম্বর লেবার সুপারভাইজার এবং 5 নম্বর লোডিং আনলোডিং। হ্যাঁ বন্ধুরা, এই 5টি পোস্টে কিন্তু এই মুহূর্তে কোম্পানির পক্ষ থেকে ভ্যাকেন্সি বার করা হয়েছে। এবার বন্ধুরা, তোমরা কোন পোস্টের জন্য কত টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে চলে এসো সেটা একবার দেখে নিই। না বন্ধুরা, প্রথম যে জবটি আছে অর্থাৎ প্যাকেজিং, এটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 14,400 টাকা। এখানে কিন্তু বন্ধুরা, প্যাকেজিং জবের জন্য কিন্তু তোমাদের কোনো রকম পিএফ বা ইএসআই ব্যবস্থা নেই। এছাড়া বন্ধুরা, জুনিয়র স্টোর হোল্ডার, এই যে জবটা আছে এটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 16,500 টাকা। এবং বন্ধুরা, এখানে কিন্তু এই জবটা 3 মাস পর থেকে, জয়েন করার 3 মাস পর থেকে কিন্তু তোমরা পিএফ এবং ইএসআই ব্যবস্থা পেয়ে যাবে। এই সঙ্গে বন্ধুরা, তোমাদের 3 নম্বর জব জুনিয়র কোয়ালিটি চেকার, এই জবটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 18,400 টাকা। এবং এখানেও কিন্তু বন্ধুরা, তোমরা 3 মাস পর থেকে পিএফ এবং ইএসআইয়ের সুবিধা কিন্তু পেয়ে যাবে। এবং বন্ধুরা, তোমাদের 4 নম্বর জব লেবার সুপারভাইজার, এই জবটার জন্য বন্ধুরা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 17,400 টাকা। এবং এখানেও কিন্তু বন্ধুরা তোমরা 3 মাস পর থেকে পিএফ এবং ইএসআই সুবিধা কিন্তু পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা, তোমাদের 5 নম্বর যে জবটি আছে সেটা হচ্ছে লোডিং এবং আনলোডিং। এটা কিন্তু বন্ধুরা তোমাদের কোম্পানির আন্ডারে জবটা হবে না, এই জবটা কিন্তু তোমাদের ভেন্ডর পেরোল হবে, অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে হবে। এবং এখানে কিন্তু তোমরা মান্থলি হিসাবে পেয়ে যাচ্ছ 18,600 টাকা। এবং এখানেও কিন্তু তোমাদের কোনো রকম পিএফ বা ইএসআইয়ের ব্যবস্থা নেই। তাহলে বন্ধুরা, এই 5টা পোস্টের মধ্যে থেকে কিন্তু তোমরা এই প্যাকেজিং জবটার জন্য কিন্তু কোনো রকম পিএফ ইএসআই পাচ্ছ না। এছাড়া বন্ধুরা, জুনিয়র স্টোর হোল্ডার, জুনিয়র কোয়ালিটি চেকার এবং লেবার সুপারভাইজার, এই 3টে জবের জন্য কিন্তু তোমরা 3 মাস পর থেকে পিএফ ইএসআই পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা, এই যে লোডিং আনলোডিং আছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হতে চলেছে, অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে। এখানেও কিন্তু তোমরা কোনো রকম পিএফ ইএসআই পাচ্ছ না। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবটার জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের কত বছর বয়স হলে তোমরা কোন জবের জন্য আবেদন করতে পারবে। তার মধ্যে তোমাদের যে প্রথম জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ প্যাকেজিং, এর জন্য কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, 18 বছরের নিচে কিন্তু এই জবের জন্য কেউ আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের যে জুনিয়র স্টোর হোল্ডার, এই যে জব ভ্যাকেন্সিটা আছে এটার জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 22 বছর থেকে 45 বছর, এর মধ্যে থেকে তোমার বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, জুনিয়র কোয়ালিটি চেকার, এই জবটার জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 24 বছর থেকে 38 বছরের মধ্যে, এর কম বা বেশি হলে তুমি আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের 4 নম্বর যে জব ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে লেবার সুপারভাইজার, এই জবটার জন্য তোমার বয়স হতে হবে 24 বছর থেকে 48 বছরের মধ্যে, এর মধ্যে হলেই কিন্তু তুমি এই জবটার জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমাদের যে লোডিং এবং আনলোডিং জবটা আছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হচ্ছে, প্রথমেই বলে দিয়েছি। এবং এর জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 20 থেকে 48-এর মধ্যে, অর্থাৎ 20 বছরের নিচে অথবা 48 বছরের ওপরে কিন্তু তোমরা কেউ এই কাজের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এরপর বন্ধুরা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা কোন জবের জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে প্রথম যে ভ্যাকেন্সিটা তোমাদের প্যাকেজিং, এটার জন্য কিন্তু তোমার শিক্ষাগত কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। এছাড়া তোমাদের মধ্যে থেকে যারা 8 পাস, 10 পাস, 12 পাস আছো তারাও কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারো। এছাড়া বন্ধুরা, তোমাদের জুনিয়র স্টোর হোল্ডার, এটার জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া তুমি গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে।
এছাড়া বন্ধুরা তোমাদের 3 নম্বর হচ্ছে জুনিয়র কোয়ালিটি চেকার। এর জন্য কিন্তু তোমার মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েশন পাস। এছাড়াও কিন্তু তুমি যদি কোনো রকম ডিগ্রি করা থাকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু গ্র্যাজুয়েশন পাসের নিচে কিন্তু এই জবটার জন্য কেউ আবেদন করতে পারবে না। এরপর হচ্ছে লেবার সুপারভাইজার। লেবার সুপারভাইজারের জন্য কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে 12 পাস। এর সঙ্গেই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন এবং আদার্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা তোমাদের লাস্ট জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ লোডিং এবং আনলোডিং, এটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্যাকেজিং এবং লোডিং আনলোডিংয়ের জন্য কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না। এছাড়া কিন্তু বাকি 3টের জন্যই তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে একমাত্র কিন্তু তারাই এই জবটার জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা এখানে তোমাদের ডিউটি টাইম কতক্ষণ হতে চলেছে না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ডিউটি টাইম হতে চলেছে 10 ঘন্টা এবং প্লাস 1 ঘন্টা কিন্তু তোমাদের টিফিন টাইম থাকবে। অর্থাৎ তোমাদের এখানে 9 ঘন্টায় তোমরা ধরে রাখতে পারো তোমাদের ডিউটি টাইম হতে চলেছে। এবার বন্ধুরা তোমাদের লোকেশন কী হতে চলেছে না বন্ধুরা, তোমাদের লোকেশন কিন্তু এখানে হতে চলেছে হাওড়া। হ্যাঁ বন্ধুরা, হাওড়ার মধ্যে কিন্তু তোমাদের এই কাজটা হতে চলেছে, আর কিন্তু আদার্স পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় লোকেশন নেই। কিন্তু বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা এখানকার লোকাল ক্যান্ডিডেট আছো তারা তো এখানে আবেদন করতেই পারবে, এবং তার সঙ্গে বন্ধুরা তুমি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে দূর থেকে সেখানে কাজ করতে চাইছো তা সত্ত্বেও তুমি করতে পারবে। তার কারণ বন্ধুরা এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে তোমরা থাকার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা তোমাদের খাবার জন্য কিন্তু খুবই কম খরচে ক্যান্টিনের ব্যবস্থাও করে দেওয়া হবে। এবং বন্ধুরা তোমরা কীভাবে সরাসরি ডাইরেক্ট এইচআরের কাছে এই জবটার জন্য আবেদন করবে না বন্ধুরা, তোমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, এবং ফর্মটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা ফিল আপ করবে। খুব সহজ পদ্ধতিতে ফর্মটা দেওয়া আছে। ফর্মটা ফিল আপ করার পর ফর্মটা কিন্তু সাবমিট করে দেবে, এবং তারপর যদি তোমাকে সিলেক্ট করা হয় তাহলে এইচআর ডিপার্টমেন্ট থেকে তোমাকে অবশ্যই কল করে নেওয়া হবে।